সুপ্রভাত সবাইকে। আজকে 12ই আগস্ট। আজকে যে টপিক নিয়ে কথা বলবো সেটা হলো ট্রাইগ্লিসারাইড। নরমালি এই ট্রাইগ্লিসারাইড আমাদের রক্তে 150 মিলিগ্রাম পার ডেসিলিটার এই মাপে থাকলে ভালো। তো এই ট্রাইগ্লিসারাইড যদি আমাদের শরীরে বেড়ে থাকে তাহলে আমাদের শরীর কিন্তু 4টে সংকেত দেয়। 1 নম্বর, হাতের কনুই, পিঠ বা চামড়ার অন্য কোনো দিকে লালচে হলুদ গুঠলি বা দানার মতো বের হবে। সাধারণত অনেকটা বেশি, প্রায় 500 mg/dl এর উপরে চলে গেলে ট্রাইগ্লিসারাইড, তখন ত্বকের নিচে ফ্যাট জমা হয় এবং এগুলো তৈরি হয়। আর একে বলা হয় ইরাপটিভ জ্যান্থোমা। এবারে 2 নম্বর, অতিরিক্ত ট্রাইগ্লিসারাইড লিভারে গিয়ে জমা হয়। ডান দিকে, পেটের ডান দিকের অংশে ভারী ভারী ভাব এবং দ্রুত দেখা যাবে মেদ বৃদ্ধি হচ্ছে। ডাক্তারি ভাষায় কি বলা যায়? ফ্যাটি লিভার ডিজিজ। 3 নম্বর, অতিরিক্ত ট্রাইগ্লিসারাইড প্যানক্রিয়াসকে ইনফ্লেমড করে। এর ফলে কি ধরনের সিমটম তৈরি হতে পারে? না, পেটের উপরের দিকে ব্যথা হবে এবং সেটা পিঠের দিকে সরে যাবে। 4 নম্বর, মাথা ঝিমঝিম, কাজে মনোযোগ না থাকা বা খুব তাড়াতাড়ি কোনো কিছু জিনিস ভুলে যাওয়া। এর কারণ কি? এর কারণ হচ্ছে রক্তে যখন অতিরিক্ত পরিমাণে চর্বি বা ট্রাইগ্লিসারাইড সঞ্চালিত হয়, তখন আমাদের মাথায় রক্ত চলাচল স্লো হয়ে যায়। অর্থাৎ এর ফলে মেমোরি লস বা এটাকে বলা যায় ব্রেইন ফগ। তো এই ধরনের সংকেত আমাদের শরীরে দেখা যায়। তাহলে আমরা কি করব? চিনি বা সুগার, রিফাইন্ড সুগার বা রিফাইন্ড কার্বোহাইড্রেট আমরা আমাদের রুটিন থেকে, আমাদের ডায়েট থেকে কমিয়ে দেব। সঠিক আয়ুর্বেদিক ডায়েট এবং লাইফস্টাইল মেনে চলুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে। নমস্কার।